8 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত বিস্তীর্ণ জনপদ, পানিবন্দী লাখ লাখ মানুষ। বাঁধ খুলে দিয়ে অমানবিক আচরণ করেছে ভারত, বললেন তথ্য উপদেষ্টা। এবং এস আলমের 18টি প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকির তদন্ত শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছেন রোমানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ, পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। বন্যা দুর্গত এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 31 বছর পর ভারতে গোমতী নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের সুইচ গেট। এতে প্লাবিত হয়েছে 8 জেলার বিস্তীর্ণ এলাকা। ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিদ্যুৎবিহীন রয়েছে বহু পরিবার। নোয়াখালীতে ঢুকছে ফেনীর মুহুরী নদীর পানি। এতে নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, কৃষি জমি। পানিবন্দী 9 উপজেলার 20 লাখ মানুষ। প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মুহুরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আসছে, নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে চরাঞ্চলের বাড়িঘর। এদিকে গোমতীর বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। উপজেলার অন্তত 25টি স্পট রয়েছে ঝুঁকিপূর্ণ। অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী সহ অধিকাংশ উপজেলা ডুবে গেছে। সীতাকুণ্ডু, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েন মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা। গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে 6 সেন্টিমিটার। নতুন করে পানি উঠেছে নিচু এলাকায়। অন্যদিকে খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙ্গামাটির লংদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার অনেক এলাকা রয়েছে বিদ্যুৎহীন। পুরো জেলায় 98টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মৌলভীবাজারে বেড়েছে সব নদ নদীর পানি। ধলি নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, হবিগঞ্জে নদীর পানি কিছুটা বাড়তে পারে। মাহিয়া রহমান, টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, চট্টগ্রামের চাঁদগাঁয়ে আছেন সহকর্মী হাসান ফেরদৌস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে। হাসান, বন্যা পরিস্থিতির কি কি খবর আছে আমাদের জানান এই মুহূর্তে আপনার কাছে। রোমানা, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের চাঁদগাঁও অনন্য আবাসিক এলাকা। আপনি এই আবাসিক এলাকার অধিকাংশ এলাকা ইতিমধ্যে ডুবে গেছে। চট্টগ্রাম মহানগরীতে সকাল থেকে যে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন আমার এখানে যে পুরো এলাকাটা, রাস্তাঘাটে মানুষ কিভাবে যাচ্ছে, তাদের চলাফেরার জায়গাটা পর্যন্ত তারা বন্ধ হয়ে গেছে এবং তারা অনেকে রিক্সা বা পানিতে ডুবে যাচ্ছে এবং পুরো এলাকাটা এখন পানি নিমজ্জিত হয়েছে। চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকাগুলো নিম্ন অঞ্চলে পানিতে ডুবে আছে এবং কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে তারা ইয়েতে ডুবে আছে। বিশেষ করে নিম্ন আয়ের যেসব লোকজন এই পানিতে ডুবে যাওয়ার কারণে খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এবং মহানগরীর বাইরে যে 16টি উপজেলা আছে তার মধ্যে হাটাজারি, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড এসব এলাকা পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক জায়গায় যে পাহাড়ি উপকূলীয় এলাকাগুলো যেটা আছে সেখানে তারা পানি ঢুকে পড়েছে এবং পানি ঢুকার পরে পানির অবস্থাটা আমাকে বাসা বাড়িতে তাদের কষ্ট পাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 50 মেট্রিক টন তারা খাদ্য তারা উপদ্রুত এলাকা
এলাকা তারা পাঠিয়েছেন, এবং জেলা সিভিল সার্জন যেটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে তাদের 297টা টিম তারা তৈরি করেছেন। এইসব টিমগুলো তারা মেডিকেল চিকিৎসা দেওয়া, খাওয়ার পানি, শুষ্ক যেসব যে দরকার সেগুলো তারা সরবরাহ করবেন। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে বিশেষ করে পাহাড়ি ঢলের কারণে উপজেলার ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে, অনেক জমি এবং মৎস্য ঘেরগুলো, মৎস্যের পুকুরগুলো নষ্ট হয়েছে এবং সেখানে পানি দেওয়ার কারণে মানুষের অনেক ভোগান্তিতে হচ্ছে। এবং সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের চট্টগ্রাম মহানগরীর একটা বিষয় হচ্ছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। এখন ভাটা থাকার কারণে কিছুটা পানি কমতে শুরু করেছে, তবে যদি বৃষ্টি আরো বাড়ে তখন আরো বাড়বে বলে তারা আশঙ্কা করছে। এবং এভাবে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকাগুলোতে এখন নিচের নিমজ্জিত হয়ে আছে এবং মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোমানা। হাসান, আপনাকে ধন্যবাদ। হাসান, আপনি চট্টগ্রামের চাঁদগাঁয়ে থাকুন, আমরা আবারও আপনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, চট্টগ্রামের চাঁদগাঁও থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ফেরদৌস। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে একই প্রতিবাদে মধ্যরাতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই বিক্ষোভ সমাবেশ করে ছাত্ররা। ক্যাম্পাস সহ আশপাশ এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়। অন্যদিকে গতরাতে বরিশালে ঢাকা কুয়াটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানান। এদিকে ভারত বলছে তারা বাঁধ খুলে দেয়নি, বরং অতিরিক্ত পানির চাপে বাঁধ খুলে গেছে। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে বাংলাদেশে চলমান বন্যা ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হয়নি। ডুম্বুর বাঁধের কারণে বাংলাদেশে বন্যার তথ্যটি সঠিক নয়। তাদের মতে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়েছে ডুম্বুর বাঁধের নিচের দিকের গোমতী নদীর বৃহৎ ক্যাচমেন্টে জমে থাকা পানির কারণে। সীমান্ত অঞ্চলে টানা বৃষ্টিতে ভারত ও বাংলাদেশে যে দুর্যোগ তৈরি হয়েছে তার সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছে ভারত। অন্যান্য প্রসঙ্গ। এস আলমের 18টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। অনিয়ম তদন্তে 20 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুল্ক কর্মকর্তারা জানান, এস আলম ভেজিটেবল অয়েল এবং এস আলম সুপার এডিবল অয়েলের বিরুদ্ধে 3.5 কোটি টাকার মূল্য সংযোজন কর ফাঁকির তথ্য পাওয়ার পর এই তদন্ত হচ্ছে। অভিযোগ রয়েছে 2019-20 অর্থবছর থেকে টানা 3 বছর প্রতিষ্ঠান দুটি ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল। এর মধ্যে এস আলম ভেজিটেবল অয়েলের ভ্যাট ফাঁকির পরিমাণ 1911 কোটি এবং এস আলম সুপার এডিবল অয়েলের 1620 কোটি টাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মাঙ্কি পক্সের সংক্রমণ রোধে হিলি চেকপোস্টে সতর্কতা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। নরসিংদীতে হত্যা ও বিস্ফোরণ সহ 5টি অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 81 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বাদুয়ারচর এলাকার আলমাস মিয়া অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা, বিস্ফোরণ সহ কয়েকটি অভিযোগ এনে অভিযোগ দায়ের করেন। থানায় মামলা গ্রহণের নির্দেশ দেন নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নাহিদ মিয়াজিয়া। মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আবদুল্লাহ আল মামুন, হারুনুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল, অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরো সহ 81 জনকে আসামি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্য সহ জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জনের নামে হত্যা মামলা করা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে গুলিতে মাদ্রাসার ছাত্র সিয়াম হোসেন নিহত হন। এই ঘটনায় সাবেক সাংসদ আব্দুল মোমিন মণ্ডল সহ 89 জনের নামে ও অজ্ঞাত 7 জনকে আসামি করে নিহতের পক্ষে মামলা করেন হরজত আলিয়া। বান্দরবানে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কাশৈখা এবং
সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস সহ 28 জনের নামে ও অজ্ঞাত 120 জনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। আন্দোলনে ঢাকায় 2 জন সুজন নিহতের ঘটনায় লালমনিরহাটে 3 জনের সাবেক সংসদ সদস্য সহ 128 জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে। মাঙ্কি পক্সের সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। ইমিগ্রেশন চেকপোস্টে বুথ স্থাপনের মাধ্যমে ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের তাপমাত্রা পরিমাপ, র্যাশ সহ অন্যান্য উপসর্গ রয়েছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন স্বাস্থ্যকর্মীরা। নিশ্চিত হওয়ার পরেই তাদের আসা যাওয়ার অনুমতি দেওয়া হয়। একইভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীদেরও পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই রোগের লক্ষণবাহী কোনো যাত্রী পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গাজীপুরে জয়দেবপুর জংশনে টিকিট বিক্রিতে অনিয়ম ধরার জের ধরে বন্ধ থাকা ঢাকা ময়মনসিংহ ও ঢাকা উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল প্রায় 6 ঘন্টা পর শুরু হয়। স্টেশন মাস্টার জানান, সকালে জয়দেবপুর রেল জংশন স্টেশনের শিক্ষার্থীরা বলাকা ট্রেনের টিকিটে বিক্রিতে অনিয়মের জের ধরে চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আসার পর শিক্ষার্থী ও সেনাবাহিনীর সাথে যৌথভাবে বৈঠকে অনিয়মের ব্যবস্থা নেওয়া সহ তাদের সমস্ত দাবি মানার আশ্বাস দেওয়া হয়। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত বিস্তীর্ণ জনপদ, পানিবন্দী লাখ লাখ মানুষ। বাঁধ খুলে দিয়ে অমানবিক আচরণ করেছে ভারত, বললেন তথ্য উপদেষ্টা। এবং এস আলমের 18টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত শুরু। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।